হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে গিয়েছিলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর ১-এ। তো চিড়িয়াখানায় কেমনে যাবেন এবং চিড়িয়াখানার ভিতরের পরিবেশ কেমন সবকিছু আপনাদের মাঝখানে তুলে ধরবো। তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল জিয়া উদ্যানে যাওয়ার, বা সে উদ্দেশ্যে আমি আমার ভাগ্নে এবং আমার ভাই বেরিয়ে পড়েছিলাম। রিক্সায় করে ফার্স্টে আমরা মিরপুরে আসছি অ্যান্ড এখানে ফার্স্টে বাসের জন্য অপেক্ষায় ছিলাম যে আমরা জিয়া উদ্যানে যে বাসটা চাই ওইটাই যাবো, বাট আধা ঘন্টা ধরে বাসের মধ্যে বসেছিলাম। জ্যাম, এত পরিমাণে জ্যাম ছিল কি বলবো। আধা ঘন্টা পর বাস থেকে নেমে আসলে সম্ভব না এতক্ষণ বসে থাকা। তো ভাবলাম ওইখানে তো আর যাওয়া হচ্ছে না, কই যাওয়া যায়। তো ভাবলাম আমাদের পাশেই যেহেতু বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা আছে সেখান থেকে একবার ঘুরে আসি। আর আপনারা যদি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় যাইতে চান তাহলে আপনাদের ফার্স্টে মিরপুর ১-এ আসতে হবে। ওইখান থেকে আপনারা রিক্সা পেয়ে যাবেন, রিক্সায় মাত্র ৫০ টাকা ভাড়া নিবে। তো দেখতে দেখতেই আমরা চলে আসলাম চিড়িয়াখানা। এখানে ৫০ টাকাতে তিনজন তিনটা টিকিট কেটে ভিতরে এন্ট্রি মারলাম অ্যান্ড এখানে ফার্স্টে আপনাদের ওয়ার্ম ওয়েলকাম করবে হচ্ছে এই হরিণগুলো অ্যান্ড আমার সাথে ভাগ্নি ছিল। আমার ভাগ্নি, বিশ্বাস করেন, প্রত্যেকটা নিয়মের সাথে কথা বলিছে। কি বলবো, দেখেন না, দেখেন চিল্লাই চিল্লাই কথা বলতেছে, মানে সে বাদ দেয় নাই কাউকে। তো দেন ওইখান থেকে গেলাম হচ্ছে সারস পাখি এবং বক জাতীয় পাখি সেইগুলো দেখতে। এখানে অনেক 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 প্রজাতির বক এবং সারস পাখি ছিল। আমার এই পাখিটা অনেক ভালো লাগছিল। এটার ঠ্যাং প্রায়, বিশ্বাস করেন, ২ থেকে ৩ ফুট উঁচু অ্যান্ড এইভাবেই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে। দেন ওইখান থেকে চলে গেলাম আমাদের সিংহ ভাইয়ের কাছে। সিংহ ভাইয়া শুয়েছিল, দেন তার পাশে কেসে ছিল আমাদের বাঘ মামা অ্যান্ড বাঘ মামাও শুয়েছিল। আসলে বিকালবেলা তো সবাই ক্লান্ত। দেন পাশেই ছিল আফ্রিকান ব্ল্যাক ভাল্লুক। এটা আসলে অনেক হিংস্র ছিল, মানে এটা বারবার আমাদের দিকে তেড়ে আসতেছিল অ্যান্ড কি বলবো, এটা আসলে অনেক হিংস্র ছিল। দেন পাশে একটা কিউট ভাল্লুক ছিল, এই ভাল্লুকটা বারবার আমার দিকে বলছিল, ভাই তুইও কালা আমিও কালায় দেখ। দেন সামনে গিয়ে দেখলাম আমাদের সিংহী মামি পাহারা দিচ্ছে এবং আমাদের সিংহ মামা ঘুমাচ্ছে। আসলে এরকম একটা বউ থাকলে আসলেই কোনো চিন্তা করা লাগে না, নিশ্চিন্তে ঘুমানো যায়। দেখুন, বউয়ের পরে ভরসা, একদম নিশ্চিন্তে ঘুমানো দিচ্ছে। এখানে দেখলাম আর একটা ভাল্লুক, এটা বারবার চক্কর মারতেছিল, একবার ওদিক যাচ্ছিল একবার এদিক যাচ্ছিল, মানে এর এনার্জি, অনেক এনার্জি ছিল। দেন এখানে দেখলাম